50 জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সরকার প্রধান। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঙ্গলবার এই ঘরগুলো হস্তান্তর করা হবে গৃহহীনদের মধ্যে। এতে হাসি ফুটবে 50টি জেলার 174টি উপজেলার 18,500 পরিবারের মুখে। এবার সবচেয়ে বেশি ঘর পাবে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভূমিহীন ও গৃহহীন মানুষ। গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট জেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অসহায় মানুষদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ধাপে সবচেয়ে বেশি ঘর দেওয়া হবে ভোলায়। চরফ্যাশনে প্রায় 1100টি পরিবার সহ জমিসহ ঘর পাচ্ছে 2217 পরিবার। ঘর আর জমি পাওয়া এই মানুষগুলোর চোখে এখন নতুন দিনের স্বপ্ন। ওই দোসালা করে ওই ঘর করা আসিল, ভাঙ্গাচুরা আসিল, বহুত কষ্ট গলাস করছি। অন্ত আলাদা সরকার খুবই পরিবর্তন করে দিছে। আগে পানি ঘর কষ্ট ছিল, কুয়াল বিল দূরে যায় আনতে হইতো, আর কল ছিল অনেক দূরে আনতে কষ্ট হইতো। এখন কল দাঁড়ে আনতাম সুবিধা। আর আগে বিদ্যুতের কষ্ট করতাম, বিদ্যুৎ আমাদের সরকারে দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞতা জানান তারা। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, ঘর দেওয়ার পর অনেক খুশি হয়েছি। বিদ্যুৎ পাইছি, কারেন্ট পাইছি, গাটলা পাইছি। অনেক ধন্যবাদ দেই। সারে নামাজ পড়িও দোয়া করি আল্লাহ যেন আমাকে গরিবের পাশে থাকতে পারে। আগের থেকে অনেক ভালো আছে। আগে তো একটা ভাঙ্গা একটা ঘর ছিল টিনের, এখনকার তো ঘর দেওয়াতে অনেক সুখী, অনেক ভালো ঘর দিছে, এতে আমরা অনেক খুশি। প্রকল্পটির মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বললেন জেলা প্রশাসক। মূলত এই প্রকল্পটি বিশ্বব্যাপী একটি নন্দিত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রেন চাইল্ড প্রকল্পটি বাংলাদেশের যারা অসহায় নিঃস্ব মানুষ রয়েছে তাদের চেহারাকে চেঞ্জ করে দিয়েছে, তাদের কনফিডেন্সকে চেঞ্জ করে দিয়েছে। এবং ভোলা জেলাতেও আমরা যে 6,356টি ঘর নির্মাণ করেছি এবং পরিবারকে এটি হস্তান্তর করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। সেই কারণে ভোলা জেলার যারা নিঃস্ব অসহায় গরিব মানুষ রয়েছে তাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন ঘটবে। ইতোমধ্যে সারা দেশে 5 লাখের ওপর ঘর হস্তান্তর করেছে সরকার। 2 শতক জমির মালিকারা সহ সেমি পাকা এসব ঘর পাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চরফ্যাশন, ভোলা।